আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন সম্মানিত আসামিদের কেরাম এবং আমার সামনে অন্বেষণকারী ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের মতন এই মাসিক প্রতিযোগিতার প্রসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই জানেন একটি বিষয় দেওয়া হয়েছে, যেই বিষয়টি হল প্রাকৃতিক দুর্যোগ কারণ ও প্রতিকার। প্রাকৃতিক দুর্যোগ কারণ বর্তমান সময়ে যদি পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ গুনাহ করে, যখন গুনাহ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যে সমস্ত নবীগণ এসেছিলেন, উম্মতগণ ছিলেন, গুনাহ করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে আযাব দিয়ে দণ্ড করেছেন বলেন কথা ঠিক না বেঠে? কিন্তু বর্তমান সময়ে এই পৃথিবীর জমিনে অনেক নাস্তিক বেঈমান, অনেক কাফির কুফফার ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীজিকে নিয়ে কথা বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করেন না কেন? কারণ হলো একটাই, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে বলেন ঠিক না বেঠে? আসল প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলের মধ্যে যেই সমস্ত দুর্যোগ দেখা দেয়, এটা হলো আপনার আমার উপার্জন, এটা হলো আপনার আমার হাতের কামাই। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রাকৃতিক দুর্যোগ দেয়। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কি? হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আসলেন, আসে বললেন, হে মুহাজিররা, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে স্মরণ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তারিফ করিলেন, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন তোমাদেরকে ওই পাঁচটি জিনিসের সম্মুখীন না করেন। এক নম্বর হলো, যখন কোনো জাতি প্রকাশ্যে অশ্লীলতার জড়িয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জমিনের মধ্যে আযাব করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জমিনের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বলেন কথা ঠিক না বেঠে? যখন কোনো জাতি ওজন ও পরিমাপের মধ্যে কম বেশি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে তাদের কাছে নেমে আসে দুর্ভিক্ষ, তাদের কাছে নেমে আসে কঠিন মুসিবত। ৩ নম্বর, যখন কোনো জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি বৃষ্টিকে বন্ধ করে দেন। তবে আল্লাহ একবারই বৃষ্টি বন্ধ করে দিলেন না, কিন্তু জমিনের মধ্যে অনেক চব্বিশ পর্যন্ত রয়েছে, এই যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, চব্বিশ পর্যন্ত কষ্ট হবে, তারা মারা যাবে, তারা খানা পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে বৃষ্টি দেন। এবং ৪ নম্বর, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ। ৫ নম্বর, যখন কোনো জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কালামুল্লাহ মোতাবেক যদি মীমাংসা করে না, ফয়সালা দেয় না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে প্রাকৃতিক দুর্যোগ। ও মুসলমান, ও আমার ভাইরা, একটা কথা শুনে রাখুন, এই প্রাকৃতিক দুর্যোগ যদি আসে, যেমন আমরা দেখতে পাই বন্যা, এই ধরনের বন্যা, কারণ হলো একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আযাব গজব দেন তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, আর কিছু আযাব আর গজব হয় আমাদের কর্মের কারণে কথা ঠিক না বেঠে? এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আপনার আমার জন্য উচিত হলো গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার গোলামি করা ঠিক না বেঠে? আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে ইবাদতের মধ্যে লেগে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নেই। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুর্যোগ থেকে মুক্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন